আসসালামু আলাইকুম গাইস, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, বড়ি আর আলুর ঝোল। তো প্রথমেই এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বড়ি। এবার বড়িগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো এখানে বড়িটা অনবরত নেড়ে যেতে হবে, নাহলে বড়িটা একটা সাইড পুড়ে গেলে পোড়া পোড়া গন্ধ চলে আসবে। তো বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, আলুগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা রসুন বাটা। এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব একটুখানি হলুদ। এবার এটাও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো তারপর এর মধ্যে দিয়ে দেব আলু। এবার কিছুক্ষণ নেড়ে নেব। তারপর দিয়ে দেব বড়ি। এবার আলু বড়িটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে একটুখানি নেড়ে তারপর এটা ঢেকে সেদ্ধ করতে দিয়ে দেব। এই যে আমাদের বড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা বড়িটা নামিয়ে নেব। তো আমাদের তরকারি রেডি। কেমন হয়েছে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।